নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, একটু সর্ষে, কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানালাম। আর নিয়েছি চিংড়ি মাছ, একটু বড় চিংড়ি, সেগুলোর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। সবাই নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আজকে বানাচ্ছি চিংড়ির মালাইকারি, একদম আমার নিজস্ব পদ্ধতিতে। এই যে নারকেলের দুধ তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। চিংড়ি বেশি ভাজতে নেই, ছিবড়ে হয়ে যায়, তাই একদম এপিট ওপিট করে হালকা করে নেড়ে তুলে রাখবো। চিংড়িগুলো ভাজা হতে হতেই আমি একটা কথা বলে রাখি, এখানে আমি চিংড়ির তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। চিংড়ি মাছ ভাজার পরে কিন্তু একটা ফেনা বেরোয়, মাছেরই একটা জুস থেকে এই ফেনাটা তৈরি হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচোনো। ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার আমি এক এক করে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাজু বাদাম এবং অল্প একটু সর্ষে, এটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষতে হবে। মশলা যখন অল্প করে কষানো হচ্ছে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু মশলার মধ্যে লঙ্কা বাটিনি, তাই আলাদা করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি। এবার সামান্য আন্দাজ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন তলায় লেগে লেগে যাবে সেই সময় হালকা করে ওপর থেকে নারকেলের দুধটা দিয়ে দিতে হবে। আপনারা গ্রেট করা ফ্রেশ কাঁচা নারকেলও মিক্সিতে পেস্ট করে দুধ বের করে নিতে পারেন। আবার কেনা যে শুকনো নারকেল হয়, এখন ডাস্টও পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা দুধ বানিয়ে নিতে পারেন। এবার আমি গ্রেভিটাকে ফোটার অপেক্ষায় রাখলাম। ভালো করে সবটা দুধ দিয়ে গ্রেভি ফুটে উঠলে ওপর থেকে ভাজা মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। মাছ কিন্তু বেশি ফোটাবো না, সেদ্ধও বেশি করতে নেই, কারণ মাছের মধ্যে একটা সফটনেস থাকবে। ভেতরে জুসটা যখন যাবে খুব দারুণ লাগে খেতে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি আমার চিংড়ির মালাইকারি। আমি একটু ফ্লেভারের জন্য ওপর থেকে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দুর্দান্ত খেতে হয়েছিল। তার সঙ্গে ফ্রাইড রাইস দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আর টমেটোর চাটনি। দুপুরবেলার খাওয়াটা কিন্তু দুর্দান্ত স্বাদে জমে উঠেছিল। আপনারাও ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।